আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আজকে হাজির হয়েছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের বিষয় দেনমোহর। দেনমোহর হচ্ছে স্বামীর ঋণ, অর্থাৎ স্ত্রীর কাছে স্বামী দেনমোহর যদি পরিশোধ না করেন তাহলে ঋণ থাকেন। বিয়ের আসরে বা অনুষ্ঠানে স্বামী তার স্ত্রীকে মর্যাদার স্বরূপ যে অর্থ বা সম্পদ দেয় বা দেবার অঙ্গীকার করে তাকে দেনমোহর বলে। দেনমোহর স্ত্রীর একচ্ছত্র অধিকার এবং এটা স্বামীর কাছে স্ত্রীর প্রাপ্য। বিয়েতে যদি দেনমোহর নির্ধারণ করা না হয় তবে স্ত্রী তার মর্যাদা ও যোগ্যতার বিচারে দেনমোহর পাওয়ার অধিকারী। এমন কোনো প্রতিষ্ঠিত নীতি বা যুক্তি কিংবা আইন নেই স্ত্রী তার স্বামীর নিকট নিজেকে সমর্পণ করলে বা মৌখিকভাবে স্বামী কর্তৃক মাফ চাওয়ার পর মাফ শব্দটি উচ্চারণ করলে আশু দেনমোহর দাবি নিঃশেষ হয়ে যায়। দেনমোহর স্বামীর ঋণ যা স্বামী তার স্ত্রীকে পরিশোধ করতে বাধ্য। মাহমুদা খাতুন বনাম আবু সাইদ 21 ডিএলআর মামলায় মহামান্য বিচারপতি কর্তৃক সিদ্ধান্তে বলা হয়েছে যে সহবাসের আগে এবং পরে স্ত্রী স্বামীর কাছে তলবি মোহরানা দাবি করতে পারে এবং স্বামী তলবি দেনমোহর পরিশোধ না করলে স্ত্রী তার স্বামীর অধিকারে অর্থাৎ সহবাসে যেতে স্ত্রী অস্বীকার করতে পারেন। তাই আমরা যারা বিবাহ করেছি আমাদের আমরা যারা আমাদের স্ত্রীকে আমাদের দেনমোহর পরিশোধ করি নাই তাহলে আমাদের উচিত হবে যথাসম্ভব যত তাড়াতাড়ি অতি দ্রুত আমাদের স্ত্রীর দেনমোহর হক পরিশোধ করা। তাহলে আপনি চিরদিন আপনার স্ত্রীর কাছে দেনমোহরের জন্য ঋণ থাকবেন। দেনমোহর নির্ধারণ পদ্ধতি। দেনমোহর কত হবে তা নির্ণয়কালে স্ত্রী পিতার পরিবারের অন্যান্য মহিলা সদস্যদের ক্ষেত্রে যেমন স্ত্রী বোন, খালা, ফুফুদের ক্ষেত্রে দেনমোহরের পরিমাণ কত ছিল তা বিবেচনা করা হয়। তাছাড়া স্ত্রীর পিতার আর্থসামাজিক অবস্থানের ভিত্তিতে দেনমোহরের পরিমাণ নির্ধারণ করা হয়। অপরদিকে বরের আর্থিক ক্ষমতার দিকও বিবেচনায় রাখা হয়। এসব দিক বিবেচনা করেই মূলত দেনমোহর নির্ধারণ করা হয়। 1961 সালের পারিবারিক আইনের 10 ধারা মোতাবেক দেনমোহর প্রদানের পদ্ধতি সম্পর্কে কামিনে বিস্তারিত উল্লেখ না থাকলেও স্ত্রী চাহিদা মাত্র সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে। দেনমোহরের পরিমাণ নির্ধারিত থাকলেও এর কোনো সর্বোচ্চ সীমা নির্ধারণ নেই। তবে দেনমোহরের পরিমাণ নির্ধারিত থাকলেও এর কোনো সর্বোচ্চ সীমা নির্ধারণ নেই। তবে দেনমোহরের পরিমাণ বিয়ের দিন তারিখ ঠিক করার সময়ে বা বিয়ের আসরে নির্ধারণ করতে হবে। তবে সবচেয়ে উত্তম পদ্ধতি হলো বিয়ের দিন নির্ধারণ করার পূর্বে উভয় পক্ষের আলোচনার ভিত্তিতে ধার্য করা। বর নিজেই এই চুক্তি করতে পারে। এই দেনমোহর দাম্পত্য মিলন, তালাক, বিচ্ছেদ অথবা স্বামী স্ত্রীর মৃত্যু দ্বারা নিশ্চিত হয়। দেনমোহরের অংশ। দেনমোহরের দুটি অংশ যথাক্রমে মুআজ্জল আশু দেনমোহর, 2 নম্বর হচ্ছে মুআজ্জল বিলম্বিত দেনমোহর। মুআজ্জল বা আশু দেনমোহর হচ্ছে নগদের স্ত্রীকে প্রদান করা, অর্থাৎ বিয়ের আসরে দিতে হয়। বিয়ের আসরে না দিতে পারলে পারিবারিক জীবন চলাকালীন সময়ে দেনমোহরের যে অংশটুকু স্ত্রী চাহিদা মাত্র স্বামী পরিশোধ করতে বাধ্য। নাম্বার 2, মুআজ্জল বা বিলম্বিত দেনমোহর হচ্ছে দেনমোহরের যে অংশটুকু স্বামীর মৃত্যুর পর কিংবা স্বামী স্ত্রীর মধ্যে বিয়ে বিচ্ছেদ বা তালাকের পর স্ত্রী পেয়ে থাকে। দেনমোহর প্রতিটি স্ত্রীর অধিকার। আমাদের ভুলে গেলে চলবে না। আমাদের মা, আমাদের বোন, আমাদের সন্তান, কন্যা সন্তান সবারই এইটা দেনমোহরের অধিকার, হক। আইনে যা বলে অধিকার। তাই আমাদের এই দেনমোহর অবশ্যই সবাইকে পরিশোধ করতে হবে, তা নাহলে চিরদিন আপনি ঋণ থাকবেন, মৃত্যুর পর আপনি
স্ত্রীর কাছে, তা নাহলে আপনি চিরদিন ঋণী থাকবেন। এবার আসুন দেনমোহরের মামলা ও তামাদি আইন। স্ত্রী তার দেনমোহরের টাকা না পেলে সে এবং তার মৃত্যুর পর তার উত্তরাধিকারীগণ এর জন্য মামলা দায়ের করতে পারে। নাম্বার 1। নাম্বার 2, আশু দেনমোহর স্ত্রী চাহিবা মাত্র স্বামী দিতে বাধ্য। স্বামী দিতে অস্বীকার করলে বা না দিলে সেদিন থেকে 3 বছরের মধ্যে স্ত্রী মামলা দায়ের করতে পারে। বিলম্বিত দেনমোহর আদায়ের সময়সীমা হলো মৃত্যু অথবা তালাকের ফলে বিয়ে বিচ্ছেদ ঘটলে ওই তারিখ হতে 3 বছরের মধ্যে মামলা দায়ের করতে হবে, তা না হলে মামলা তামাদি হয়ে যাবে। স্বামী কর্তৃক স্ত্রীকে তালাক প্রদানের পর স্ত্রী যেই আদালতের এলাকায় বসবাস করেন ওই আদালতে মামলা দায়ের করতে পারেন। মোজাহিদুল ইসলাম বনাম রসনারা 22 DLR পৃষ্ঠা 677। মামলা বলা হয়েছে দেনমোহর কখনোই মাফ হয় না। স্বামী যদি মারা যায় তবে সে স্বামীর সম্পদ হতে দেনমোহর আদায় করা যায়, কেননা ইসলামী আইনে দেনমোহরকে দেনা বলে বিবেচনা করা হয়েছে। দেনমোহরের পরিমাণ যত বেশি হোক না কেন পক্ষগুলোর মধ্যে স্বীকৃত হলে স্বামী তার সম্পূর্ণরূপে স্ত্রীকে